দীর্ঘদিন অচল থাকা ইরাক সিরিয়া তেল পাইপলাইন পুনর্নির্মাণের সমঝোতা স্মারক সই করেছে দুই দেশ। ইরাকের তেল মন্ত্রণালয় জানিয়েছে, প্রকল্পটির লক্ষ্য রফতানি বিকল্প পথ তৈরি, জ্বালানি অবকাঠামো শক্তিশালী করা এবং আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা বাড়ানো। প্রকল্পটি বাস্তবায়ন করবে যুক্তরাষ্ট্রের শেভরন, সুইজারল্যান্ড ভিত্তিক ট্রান্সওশান এবং কাতার ভিত্তিক আরবাকন ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিংয়ের সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়াম। কারিগরি ও প্রকৌশল সমীক্ষা শেষে পাইপলাইনের চূড়ান্ত পরিবহন সক্ষমতা নির্ধারণ করা হবে। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের জেরে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনায় ইরাকের তেল রফতানি ও আয় বড় ধরনের ধাক্কা খেয়েছে। এমন পরিস্থিতিতে নতুন এই পাইপলাইনকে বৈশ্বিক বাজারে ইরানি অপরিশোধিত তেল পৌঁছানোর কৌশলগত করিডোর হিসেবে দেখছে বাগদাদ। একই সঙ্গে প্রকল্পটিতে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা ও নতুন বিনিয়োগের সুযোগও বাড়বে বলে মনে করছে কর্তৃপক্ষ। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। 1952 সালে নির্মিত প্রায় 800 কিলোমিটার দীর্ঘ পাইপলাইনটি উত্তর ইরাকের তেল সমৃদ্ধ কিরকুক অঞ্চল থেকে সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর বনিয়াস পর্যন্ত বিস্তৃত। ইরান ইরাক যুদ্ধ এবং পরবর্তী ইরাক যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হওয়ার পর বহু বছর ধরে এটি বন্ধ রয়েছে। বরকতুল্লাহ, সময় সংবাদ।